আমি আমার সংসারের প্রতিদিনের কাজগুলো অনেক বেশি ভালোবাসা নিয়েই কিন্তু শুরু করে থাকি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কেমন আছেন সবাই? কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখা শুরু করেছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। চলে এসেছি আমার সেই ছোট্ট ছাদ বাগানে, ভাড়া বাসার আর কি। তো এখানে আপনারা দেখেছিলেন গত ভিডিওতে যে আমি কি কি গাছ লাগিয়েছি। তো যারা আজকে নতুন তারা আবারও দেখতে পাবেন আর কি, আমার ভিডিওতে এটাই দেখতে পাবেন যে আমি আমার ছাদ বাগানে কি কি লাগিয়েছি। তো সব কিছু তো একটু একটু করে আপনাদের সঙ্গে আর কি শেয়ার করার চেষ্টা করি প্রতি ভিডিওতে। তো দেখুন, প্রচুর ধনিয়া পাতা হয়েছে। প্রচুর বলতে আর কি, আমি যতটুকু লাগিয়েছি মাশাল্লাহ আমার মন মতো ধনিয়া পাতা হয়েছে। দেখুন, পুরো এক ঝুড়ি আর কি, উঁচা উঁচা এক ঝুড়ি ধনিয়া পাতা আমি কেটে নিয়ে আসছি আর কি। অনেক ধনিয়া পাতা হয়েছে। তো এত ধনিয়া পাতা তো আমার প্রয়োজন নেই। তো একসঙ্গে কেন এতগুলো কেটে নিয়ে আসছি, কারণ আমি আমার প্রতিবেশীদেরও আজকে এই ধনিয়া পাতা থেকে আমি ধনিয়া পাতা দিব। এজন্যই কিন্তু আমি ভাবলাম সবগুলোই কেটে নেওয়া যাক। আর আমি যেহেতু গোড়া রেখে কেটে আনছি, ওখান থেকে কিন্তু আমার আবারও ধনিয়া পাতা হবে। তো যাই হোক, রান্নাবান্না থেকেই ভিডিওটি আবার পর থেকে আর কি শুরু করছি, কেননা সকালে নাস্তার আজকে ওইভাবে শেয়ার করছি না। এই তো এখানে দুপুরে আজকে রান্না করব টমেটো দিয়ে, আলু দিয়ে, মাছ দিয়ে। এই রান্নাটা কিন্তু আমার খুবই পছন্দ। তো ওই যে প্রথমে বললাম যে আমার সংসারের কাজগুলো কিন্তু আমি অনেক ভালোবাসা নিয়েই করে থাকি। আসলে সংসারের কাজগুলো যদি ভালোবাসা থেকে না করা হয়, তাহলে কিন্তু সেই কাজ করে একটুও মজা পাওয়া যাবে না আর কি। যদি একঘেয়েমি পানা নিয়ে কাজটা করা হয় যে না প্রতিদিন একই কাজ করি, একই কাজ করতে কি ভালো লাগে, এরকম যদি ভাবা হয় তাহলে কিন্তু সেই কাজ করে মজা পাওয়া যাবে না। তো মনে একটা প্রশান্তি ভাব আনতে হবে, ভালো লাগা থাকতে হবে। তাহলেই দেখবেন যে কোনো কাজ, শুধু সংসারের কাজ না, যে কোনো কাজেই যদি মনে একটা শান্তি নিয়ে কাজ করা হয়, ভালো দিকটা ভেবে কাজ করা হয়, তাহলে কিন্তু সেই কাজগুলো করেও অনেক বেশি ভালো লাগে, শান্তি পাওয়া যায়। আর এই তো রান্নাবান্নার আয়োজন তো করে নিয়েছি, কাটাকাটিগুলো করে নিয়েছি অলরেডি। এখানে মাছ ফ্রিজ থেকে বের করে নিয়েছিলাম, আর আলু কেটে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি, সঙ্গে পেঁয়াজ কলি আর আলুও কেটে নিয়েছি, ভাজি করব একটা। তো ওটা আর আপনাদের সঙ্গে কাটাকাটি শেয়ার করিনি। আর দেখা যায় আমার রান্নার আইটেমে দুপুরে আর কি, বিশেষ করে আমি দুইটা রাখার চেষ্টা করি, দুই পদের আর কি, দুই রকমের। তো আজকে কিন্তু শোল মাছ দিয়ে, টমেটো দিয়ে, আলু দিয়ে রান্না করব। খুবই মজার একটা রেসিপি বলতে পারি আর কি, বলতে পারেন। এটা আমার খুবই ভালো লাগে, বিশেষ করে এই যে শোল মাছ। এই শোল মাছটা কিন্তু যদি লাউ দিয়েও রান্না করা হয় তাহলেও অনেক বেশি ভালো লাগে। তো আজকে আমি টমেটো আলু দিয়ে রান্না করছি। আর রান্নার ফাঁকে ফাঁকে ঘরের কাজগুলোও করে নিচ্ছি। আর ভিডিওটা যেহেতু অনেক আগের, তো তখন কিন্তু ঠান্ডা ছিল, ভালোই ঠান্ডা ছিল। দেরি করেই কিন্তু জানালাগুলো আমি খুলে নিই। তো এই তো এখানে জানালাগুলো আমি খুলে বেডগুলো একদম গুছিয়ে নিয়েছি অফ ক্যামেরাতে। ছোট আকারে ভিডিও শেয়ার করছি আপনাদের সঙ্গে। তো আশা করি আমার ভিডিওটা আপনারা সবাই ফুল ওয়াচ করবেন। তো এটা আপনাদের কাছে আমার অনুরোধ রইল আর কি। আর অবশ্যই কিন্তু ভিডিওটি একটি লাইক দিয়ে দিবেন ভিডিওতে। তো বেশ কিছুদিন পর পর আপনাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করছি, যার কারণে দেখা যাচ্ছে আমার কিন্তু ভয়েস দিতেও একটু সমস্যা হয়ে যাচ্ছে। তো আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের সুন্দর কমেন্টগুলোই পরবর্তী একটা ভিডিও দেওয়ার অনুপ্রেরণা জাগায়। তাই অবশ্যই কিন্তু কমেন্ট করবেন ভিডিওগুলো কেমন লাগে। আর যারা আজকে আমার চ্যানেলে নতুন, যদি আমার ভিডিওর কথা বা কাজ কোথাও কোনো কিছু এতটুকু ভালো লেগে থাকে, চাইলে আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলের পাশে থেকে যেতে পারেন। আর পাশে থাকা বেল আইকনের অল অপশনটি প্রেস করে দিবেন। আমি যখনই কোনো নিত্য নতুন ভিডিও দিব, আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে, আর আপনি আপনার সময় সুযোগ অনুযায়ী দেখে নিতে পারবেন আমার ভিডিওটি। কাজটি যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এখানে জানালা দিয়ে আমার বাইরের দৃশ্যটাও একটু শেয়ার করছিলাম রান্নার ফাঁকে। আর এই তো রান্নাবান্না তো প্রায় কমপ্লিট হয়ে যাচ্ছে। এখানে আলু দিয়ে কষিয়ে তারপর মাছ আর টমেটো ঝোল দিয়ে দিয়েছিলাম আর কি, দিয়ে দিচ্ছি। তো ভিডিওটা খুব বেশি বড় করব না, আমি এ পর্যন্তই রাখবো। তো এই তো এখন এখানে কিন্তু রান্নাগুলোও করে নিচ্ছিলাম, আর আমি এই তরকারিটা একটু ঝোল ঝোল রাখবো। এদিকে কিন্তু আমি পেঁয়াজ কলি আর আলুটাও ভেজে নিচ্ছিলাম। তো
তো এই পেঁয়াজের ফুল ভাজিটাও আমার কাছে ভীষণ পছন্দ। এটাকে পেঁয়াজের কলি বা পেঁয়াজের ফুল আসলে এক এক এলাকায় এক একভাবে কিন্তু বলা হয়। দেখুন কতটা সবুজ একদম, আর মাশাল্লাহ খুবই মজা হয়েছিল সব কিছুই। তো আজকের মতো এ পর্যন্ত। সবার সুস্থতা কামনায় আমি শারমিন সুলতানা বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই যে ডিম খেয়ে নিচ্ছিলাম শেষে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।